হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আগের ভিডিওতে আমরা 441 পেজ অবধি দেখেছিলাম, রাইট? আচ্ছা, তাহলে আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে 442 থেকে। বলছি কি দেখুন, ভাবো আর জোড়ো। হুম বলছি কি, এখানে বিভিন্ন শব্দগুলো দেওয়া রয়েছে। মাছ জলে থাকে, একটা দেখিয়ে দিয়েছে, রাইট? এখানে মাছ জলে উম, থাকে, রাইট? তো এখান থেকে বিভিন্ন শব্দগুলো নিয়ে আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে, মানে বাচ্চারা ফিল আপ করবে, রাইট? আচ্ছা, নেক্সট আমরা দেখবো। বলছে রেলগাড়িতে আর বেলুনে কি আর পড়ে। হুম তো এক থেকে বা এত এতটা রেলগাড়িতে যাবে, হ্যাঁ। তারপরে এক নীল তিনকে, হ্যাঁ, তিন নিল, আচ্ছা নিল, এক নিল তিনকে, তিন নিল পাঁচকে, পাঁচ নিল সাতকে, পরের বাকিগুলিতে কে কে বসে। একের এক, তিন, পাঁচ, সাত, নয়। এরকম ভাবে দুইয়ের চার, দুইয়ের সাথে চার, হ্যাঁ, চারের সাথে ছয়, ছয়ের সাথে আট, পরের বাকিগুলোতে কে কে বসে। দুই, চার, ছয়, আট, 10, এরকম ভাবে চলবে, রাইট? আচ্ছা, রেলগাড়িতে আর বেলুনে কে কার পরে, 20-এর পরে 30, 30-এর পরে 40, শেষে শেষ বগিতে 80, মাঝে কে কে, হ্যাঁ, 50, 60, 70, তাই না? এখানে 30 বসবে। আচ্ছা, 15, 25কে, এরকমভাবে বিভিন্ন সংখ্যাকে চেনানোর কথা বলা হচ্ছে আর কি। 11, 22, 33, 44, 55, 66, এরকম ভাবে আর কি। এখানে বিভিন্ন শব্দগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে কি করতে হবে? মিনিংফুল শব্দ তৈরি করতে হবে, রাইট? লেটারগুলো, অ্যালফাবেটগুলো দেওয়া রয়েছে। বলছে এখন ভোরবেলা, হুম এখন ভোরবেলা, সরি, এখন ভোরবেলা, তৃণের আগায় শিশির পড়েছে, তৃষা আর পৃথা পথ দিয়ে চলেছে। ওরা কি বলছে, লেখাপড়ায় খুব কৃতী, হ্যাঁ, মৃদুল ওদের ভাই। মোট কথা এখানে কি যে চিহ্নটা রয়েছে আমাদের রিকার, সেটা দিয়ে বিভিন্ন শব্দ তৈরি করতে শেখাচ্ছে আর কি। এই পৃথিবী কত মধুর, মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায়, সেখানে মৃদু বাতাস বয়, কৃষক কৃষি কাজ করেন। বৃথা সময় অপচয় করো না, কাউকে ঘৃণা করতে নেই, কেউ পৃথক নয়, হৃদয় জুড়ে ভালোবাসা থাকুক। আচ্ছা, পাটে রিকার দেওয়া কথাগুলো বেছে নিয়ে লেখো। নেক্সট বলছে 8, 10, 1, 81, 8, 10, 8, 10-এ 100, হুম থেকে 10, 10-এ 100, সরি, 10, 10-এ 100 ফাঁকা ঘরগুলি লিখতে হবে, এটা 100 অব্দিই লিখতে হবে। তাহলে বাচ্চারা কি শিখলে এখন অব্দি? সেই শুরু থেকে, শূন্য থেকে 100 অব্দি তারা শিখে গেল, তাই না? এগুলো মানে এগুলো ছোট ছোট জিনিসগুলো করে করে অল্প অল্প করে তারা শিখলো। বলছে কি, ঠিক মতো বা, হ্যাঁ, লেস দেন বা গ্রেটার দেন বসায়, কোনটা বড় কোনটা ছোট এগুলো বসাতে হবে। বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, রাইট? হুম নেক্সট নেক্সট কি বলছে দেখুন, বিভিন্ন শব্দগুলো দেওয়া রয়েছে, ছবিগুলো দেখে এগুলো ঠিক মতো করে লিখতে হবে। শব্দগুলো সাজিয়ে উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে, এগুলো ঠিক করে লিখতে হবে। বলছে সাজিয়ে লেখো। গাই বনে গান, কিসে গাই বনে গান পাখি, আচ্ছা, এই শব্দগুলো উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে, সাজিয়ে লিখতে হবে, রাইট? বনে পাখি গান গায়, একটা বলে দিলাম, বাকিগুলো ছাত্রছাত্রীরা করে বা আপনারা বুঝতে পেরেছেন। আই থিঙ্ক আমার এখানে জাস্ট এটুকুই উদ্দেশ্য, যে আপনারা যেন বুঝতে পারেন যে আমাদেরকে কি কি দেওয়া আছে, কি কি পড়াতে হবে, এটুকু অ্যাটলিস্ট আমরা যেন জানি, রাইট? বলছে মা ইঁদুর আর তার 5 ছানা, কেউ ছোট কেউ বড়, ছোট কম খায়, বড় বেশি খায়, 6টা থলিতে কয়েকটা করে চাল রেখেছে, কোনটা কার দাগ দিয়ে দেখাই, হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের বড়টা, বড়টা কে খাবে? বড়টা কে খাবে? বড়টা খাবে, তাই না? ছোটটা কে খাবে? ছোটটা খাবে, রাইট? আচ্ছা, এখানে যেমন 89, হ্যাঁ, 89 চালটা বড়, রাইট? কে খাবে? বড়টা খাবে, তাই না? কোনটা ছোট কোনটা বড়, ঘরগুলিতে এই চিহ্ন দিয়ে বসাও। যাই হোক, তারপরে দেখবো বড় যত বাইরে তত, দেখি বুঝে নিজে লিখি, হ্যাঁ। যত বড় হবে তত বাইরে বসবে, 5, 6, 7, 8, 9, 10, এরকম ভাবে বাইরের দিকে যাচ্ছে, রাইট? ফ্রুট, ফ্রুট কি বলছে? আই ক্যান সি অ্যান, রাইট? এখানে হচ্ছে আর্টিকেলসের ধারণা মোটামুটি একটুখানি দেওয়া হচ্ছে। আর্টিকেলসের রিলেটেড একটা ডেমো অলরেডি দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন। ঠিক আছে, প্লেলিস্ট সেকশনে ডেমো ডেমো যে প্লেলিস্টটা বানানো রয়েছে, সেখানে গিয়ে আপনারা আর্টিকেলসের ব্যবহার দেখতে পারবেন। ঠিক আছে, যাই হোক, তারপরে ছোট রবি, ছোটদের রবি। রবি থাকতো কলকাতায় জোড়াসাঁকোয়, হ্যাঁ, ছোটবেলায় সে একবার
বোলপুর বেড়াতে গেল, সেখানে মাথার ওপর নীল আকাশ, চারপাশে নানা গাছ, তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ, গাছে গাছে পাখি। হ্যাঁ, কাছে একটি নদী, নদীর নাম কোপাই, তার পাশে লাল মাটি, কাঁকর নুড়ি মেশানো, মাঝে মাঝে তার দুই দিকের মাটি ধুয়ে গেছে, কোথাও নালার মতো, কোথাও বা টিলার মতো, আবার কোথাও মানুষের মতো। হ্যাঁ, এরকম জায়গাকে বলে খোয়াই। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলছি কি, খোয়াই। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা দেখবো, সে খোয়াই এর দিকে বেড়াতে গেল, সে মজা করে ঘুরল, খুঁজে খুঁজে নুড়ি পাথর কুড়োলো। বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন, ঘুরে ঘুরে দেখতেন, অনেক কিছু লিখতেন, কবিতা, গান, নাটক, অনেক ছবিও আঁকতেন। সেখানে ছোটদের স্কুল তৈরি করেন, স্কুল বস্তু গাছের তলায়, সেখানে তিনি পড়াতেন। তিনি ছোটদের পড়ার মতো অনেক বই লেখেন। হ্যাঁ, তোমাদের সহজ পাঠ বইটি তাঁরই লেখা, তাই না? এই যে আমরা সহজ পাঠ যে বইটা পড়ি, এটা কে লিখেছেন বলো? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? অলঙ্করণ কে করেছে? নন্দলাল বসু। ঠিক আছে, এগুলো ছোট ছোট কোশ্চেন আসতে পারে। তারপর কি বলছে, ছবি থেকে অ এবং ব দেওয়া শব্দগুলো খুঁজে বার করে লেখো। যাই হোক, তারপরে লিখবো ছবির বিষয়ে 3টি লাইন লেখো। যাই হোক, বোঝানোর কিছু নেই, যোগ করে লিখি। তো কি বলছে, কোন ছবিতে কটা আছে নিচে ঘরগুলোতে লিখে গুনে গুনে লিখতে হবে কটা আছে, যোগ করে লিখি। হ্যাঁ, ৫-এর সাথে ১৭, ৫-এর সাথে ৬ যোগ করলে যোগ করে পরের জায়গাটায় লিখতে হবে। এখানটাতেও সেম, এখানটাতেও সেম, তাই না? আচ্ছা, কত যোগ করলে ১৪ পাবো, তাই না? ১০-এর সাথে কত যোগ করলে আমরা ১৪ পাবো সেটা লিখতে হবে। হ্যাঁ, যেমন ১০-এর সাথে ৬ যোগ করলে ১৬ হচ্ছে, এরকম একটা দিয়ে দিয়েছে। কত যোগ করলে আমরা ওই, যেমন ধরো ১০-এর সাথে কত যোগ করলে আমরা ১৫ হবে, জিনিসটা ওখানে মাঝখানেরটাই লিখতে হবে, রাইট? বোঝা গেছে? এরকম একই রকমভাবে ফান উইথ ফিউচার ফ্রুট, সরি, ফিল ইন দ্য মিসিং লেটার্স। হুম, এখানে আমের ছবি আসলে ম্যাঙ্গো, এখানে বিভিন্ন ফলের ইগুলো দিয়ে ওগুলো কমপ্লিট করতে হবে। বাংলার ফল, হ্যাঁ, কাঁঠাল, রাইট? তারপর লিচু, এরকমভাবে বাকিগুলো লিখতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, তারপর এখানে একটা প্রকৃতির ছবি দেওয়া রয়েছে, কোনটা কতগুলো আছে দেখতে, গাছতলায় আম পড়ে আছে, কটা গাছে আম কটা আছে, এগুলো গুনে গুনে লিখতে হবে ছবি থেকে, রাইট? তারপরে বলছে মাই উইক লিসন অ্যান্ড সে, বলছে টু স্কুল টু স্কুল অন মানডে, রিড আ পেজ অন টুইসডে, রাইট 3 lines on Wednesday, solve 5 sums on Thursday, draw a paint on Friday, sing a song on Saturday, play all day on Sunday. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. রাইট, নেক্সট। এখানে বিভিন্ন উইকের কথা আমাদের শেখানো হয়েছে, আমাদের এক সপ্তাহে কটা দিন হয়, কোনটাকে বাংলায় কী বলে, কোনটাকে ইংলিশে কী বলে, রাইট? এগুলো আমরা একটা ডেমো হিসাবে দিতেই পারি, তাই না? বলছি তারপরে কি, নুরু থেকে নজরুল। হ্যাঁ, বলছে নুরুরা বড়ই গরিব, তারা থাকতো চুরুলিয়ায়। হ্যাঁ, নুরুর পড়ার খুব শখ, বাড়িতে শুধুই অভাব। হ্যাঁ, বারবার স্কুল ছাড়তে হয়েছে, রুটির দোকানে কাজ করতে হয়েছে, নুরু তবু হাল ছাড়েনি, যা পেত তাই সে পড়তো, পাঁচালী হোক বা কোরান। গান খুব ভালোবাসতো নুরু, গানের দলে ঢুকলো সে, তার পালা গান শুনে সবার ভালো লাগতো। বড় হয়ে তিনি যোগ দিলেন সেনা দলে, গেলেন বিদেশে, সেখানে অনেকের সাথে আলাপ করলেন, শিখলেন নতুন নতুন ভাষা। হ্যাঁ, তিনি ৩ বছর পরে ঘরে ফিরে এলেন, লিখলেন কবিতা, গান, নাটক। হ্যাঁ, সেসব সবার মন জয় করলো। পাশাপাশি চলল অভিনয়, নাটকে, সিনেমায়, লিখলেন দেশের কথা, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা। তখন দেশ ছিল পরাধীন, তার লেখা পড়ল মানুষ, লড়াই করার উৎসাহ পেল। আবার তিনি ছোটদের ছড়া গানও লিখেছেন, সেসব লেখা খুবই মজার। হ্যাঁ, তো নজরুল ইসলাম যে মজার যে অনেক কিছু লিখতে পারেন, সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম, তাই না? তিনি আমাদের চেনা কবি নজরুল ইসলাম, তাই না? তারপরে কি এসে বলছে, বাগানে ৯টা ফুলের চারা ছিল, আরও 4টা চারা গাছ লাগানো হলো, এখন মোট কটা চারা আছে তা যোগ করে লেখো। এরকমভাবে বাকিগুলো যোগ শেখানো হচ্ছে আর কি। যাই হোক, যোগের আলাদা করে ডেমো দেওয়া আছে কিনা আমার ঠিক মনে নেই, বাট আপনারা যদি বলেন যে এটা যোগের ডেমো দিতে, তাহলে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে আমাকে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? লেটস পুট দ্য ডেজ অ্যাজ দে কাম ইন আ উইক। হুম, প্রথমে কি আছে, তারপরে কি আছে, এরকমভাবে লিখতে হবে, রাইট? বলছি কথাগুলো এলোমেলো আছে, ঘন্টা অনুসারে পরপর সাজিয়ে লেখো। হ্যাঁ, তিনি লিখলেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা,
তিনি সেনাদলে যোগ দিলেন। মানে ওই যে গল্পটা আমরা বললাম, প্রথমে কোন ঘটনাটা ঘটছে, তারপরে কোনটা ঘটছে, তারপরে কোনটা ঘটছে, এইভাবে সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। রাইট? বলছে কি, পশুর দেশে হাতি, মহারাজ মহারাজ বাঘ, হালুম, এখন আবার কি কাজ হাতি? কেন রাজন? বাজে 11টা, চারিদিক চারিদিকে ফুটে গেছে আলো, এখন কি ঘুমোনো ভালো? হ্যাঁ, বাঘ বলছে চোপ চপ, মানে চুপ করতে বলছে। আমি জাতীয় পশু বাঘ, জানিস আমার রাগ? হাতি, আপনি হ্যাঁ জাহাপনা বাঘ। হুম, ফলে সদাই থাকতে হবে সজাগ। ঘটে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা, হনুমান, হরিণ আর জিরাফকে ধরে নিয়ে গেছে মানুষেরা। বলছে তাঁবুতে খেলা দেখাবে এরা, কিছুতেই এদের ছাড়বো না। হ্যাঁ, এই রে, কি হবে? শিয়াল, সজারু আর মানুষের প্রবেশ। হ্যাঁ, এসো এসো সবে। ময়ূর কি বলছে, আমি জাতীয় পাখি, মানুষের মজা মজা পেয়েছে নাকি? চলো সবাই ওদের হুম ঠোকরাই। তারপরে বলছে শিয়াল, হুক্কা হুয়া, কিয়া হুয়া। হ্যাঁ, চল রে ভাই, ওদের মোরা ছাড়িয়ে আনতে যায়। সজারু, এই কাঁটা যখন দেবো ফুটিয়ে, পুচবে কিসে বেদনা কাল, বেদনা কাল। তারপরে কি বলছে, চলো বেশি দূরে যাবার আগেই করি ওদের নাকাল। হ্যাঁ, 2-3 লোক হাতে লাঠি সোটা নিয়ে হনুমান, হরিণ আর জিরাফকে বেঁধে হাঁটছে। মানুষ বনটা পেরোলেই তুলবো লাঠি, লরিতে নিয়ে যাব এদের। হ্যাঁ, দেখাবো খেলা, ঘুরবো মেলায়। তারপরে হঠাৎ পশুরা ঘিরে ধরে। হ্যাঁ, বাঘ, হালুম হালুম হালুম, বনের পশু ধরলে কি হয়? হুম, পাবে এবার মালুম। শিয়াল, ওদের ছেড়ে দেবে কিনা বলো? সজর বলছে, ফুটিয়ে দেবো কাঁটা। মোর বলছে, হাতিয়ার ফেলে দাও, নইলে ঠুকরে দেবো মাথা। হ্যাঁ, মানুষ, না না, ওরে বাবা, ছেড়ে দে রে, ওরে ছেড়ে দে। আর করবো না কোনোদিন। ভালোই ভালোই ফিরে যায়। আর একজন মানুষ, উপায় তো আর নেই। চলো পালাই। বাঁধন খুলে দেয়, ছুটে পালাই। জিরাফ কি বলছে, আমার উঁচু গলা, বলেছিলাম হুম সাথীরা এসে বাঁচাবে। ঠিক। হনুমান কি বলছে, উফ, ছাড়া পেয়ে খুশি হলাম। হুম, খেয়ে নি দুখানা কলা। যাই হোক, তারপরে কি বলছে, হরিণ কি বলছে, পরে কাল আহ, পরে কলা খাস। হ্যাঁ, বাঘ, হাতি, শিয়াল, ময়ূর সজারুকে বলবে এখন, সাবাস সাবাস, বুঝতে হবে আগে সাথীকে কেন লাগে। হ্যাঁ, তারপর সবাই হৈ হৈ করে করতে করতে বনে ফিরে যায়। হ্যাঁ, সকলের গান, আমার বনের পশু, আমার বনের পাখি, বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি। তারপর কি বলছে, বাবা 6টা, মামা 5টা আর দাদা 7টা আম আনলেন। হ্যাঁ, মোট কটা আম বাড়তি এলো? রাইট? এগুলো যোগ বিয়োগ করে বোঝানোর দরকার নেই, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা দেখবো, বলছে হু আর ইউ? আই এম আ বয়। হু আর ইউ? আই এম আ গার্ল। হু আর ইউ? আই এম রিনা। হু আর ইউ? আই এম সোহান। রাইট? হু আর ইউ? আই এম আ স্টুডেন্ট। হু আর ইউ? আই এম আ টিচার। রাইট? নেক্সটে কি দেখবো, এসো রং করি। নেক্সট, একটা পুকুর বা নদীর ছবি আঁকো, তারপর যা আঁকলে তা দিয়ে একটি নতুন 3টি লাইন লেখো। হ্যাঁ, তুমি বাড়ির থেকে সবচেয়ে দূরে কোথায় গেছো, সেখানে তুমি কি কি দেখেছো, তোমার দেখা 3টি জিনিসের নাম লেখো। হ্যাঁ, বাঁ পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। রাইট? এখানে যেমন ত্রিভুজ আঁকতে হবে, এখানে মাঝখানটা একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, তাই না? এরকম ভাবে লিখতে হবে। বলছে খোপগুলোতে বড় ছোট সমান বসাই। ঠিক আছে। আম, হুম বিড়ালদের জামায় 4টে করে পকেট, জামার হাতে দুটো বুকের দুদিকে দুটো, একজন পরে নিয়েছে 81, 82, 83, 84, বাকিরাও পরপর নিলে কি হয়? হ্যাঁ, আচ্ছা, এরকম ভাবে লিখতে, মানে 1 থেকে ওই 81 থেকে শুরু করে 100 অব্দি সংখ্যাগুলো যেন চিনতে পারে, সেটা এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে কি আছে দেখুন, বলছে আমি কি, আই এম আ বয়, আই এম আ গার্ল। রাইট? আই এম সেন্টেন্স মেকিং শেখানো হচ্ছে আর কি। রাইট? লেটস রিড ডে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি টু। মানডে, গো টু স্কুল, প্লে ফুটবল, গো টু স্কুল, সিং আ সং, গো টু স্কুল, ওয়াচ টিভি, গো টু স্কুল, হেল্প মাদার, গো টু স্কুল, রাইড আ বাইসাইকেল, গো টু স্কুল, প্লে ক্রিকেট,
সানডে ড্র পিকচার গো টু মার্কেট। ঠিক আছে। অন হুইচ ডে ডু ইউ গো টু স্কুল? হ্যাঁ, কোন কোন দিন তুমি স্কুলে যাও? অন হুইচ ডে ডু ইউ প্লে ফুটবল? এই অ্যান্সারগুলো ওখান থেকে দিতে হবে। হোয়াট ডু ডু অন সানডে, রাইট টু সেন্টেন্সেস। রাইট, এবারে ছাত্রছাত্রীরা কী করবে? সেন্টেন্স তৈরি করতে শিখবে। রাইট, তারপর আমরা কী দেখবো? বাজারে কেনা বেচা নানা রকম নোট, মনে মনে ভেবে ফাঁকা ঘরে লেখো। এটা ১০০, এটা ১০। পুরোনো দিনের পুরোনো নোটগুলো এখানে দেওয়া রয়েছে। রাইট। হুম স্পেসিমেন, এটা অরিজিনাল নয়। ঠিক আছে, যাই হোক। তারপরে কি বলছে দেখুন, বলছে মাছ আহ, বেচছেন আহ, অধীর মামা। হ্যাঁ, কিনলেন রানী পিসি ১০০ টাকায় নোট দিয়ে, বলে ৯০ টাকা কেটে নাও। অধীর মামা কত টাকা নোট দিয়ে দিয়ে বললেন, এই নাও বাকি টাকা। কত টাকা দেবে? এখান থেকে বিয়োগ করতে হবে। ১০০ টাকা থেকে ৯০ টাকা যদি বাদ দিতে, কত টাকা থাকছে? 10 টাকা, তাই না? হ্যাঁ, তাই এখানে বিভিন্ন অঙ্কের হিসাবগুলো, বাজারে গিয়ে টাকার হিসাবগুলো আমরা শিখবো, তাই না? এটা যে সুন্দর ডেমো হতে পারে, আপনাদের যদি লাগে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক। এটাও মানে একই রকমভাবে যোগ বিয়োগের ধারণা থেকে আমরা এগুলো করতে পারি, তা না? বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে। মে আই কাম ইন? প্লিজ কাম ইন। মে আই সিট? প্লিজ সিট। মে আই স্পিক? প্লিজ স্পিক। মে আই রিড? ইয়েস প্লিজ। মাই মে আই রাইট? ইয়েস প্লিজ। মে আই গো? ইয়েস প্লিজ। ঠিক আছে, তারপর বলছি কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো। বলছে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, দিঘি তার মাঝখানটিতে, জল নিতে আসে যত মেয়ে, আছে আমাদের পাখাখানি, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে, হুম ছায়ার ঘোমটা মুখে টানি, বাঁকা এক সরু গলিবে। এবারে দেখে পরপর সাজিয়ে লিখতে হবে। যাই হোক, বুঝেছেন? এগুলো একই রকমভাবে সি উইথ ইউর টিচার, দিস ইজ আ ফ্লাওয়ার, রাইট? দ্যাট ইজ আ ফ্লাওয়ার। দিস এবং দ্যাটের ধারণা অলরেডি দেওয়া রয়েছে, আপনারা গিয়ে চ্যানেল দেখতে পারেন। ঠিক আছে। দিস ইজ আ রেনবো, দিস ইজ আ কালার বক্স। হুম যাই হোক, বোঝা গেছে। দ্বিতীয় একটা ধারণা আপনারা প্লে সেকশনে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে। নেই, বাজারে কেনা বেচা নানা রকম নোট। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন কয়েন। মনে মনে ভেবে ফাঁকা কিসে চৌখু চৌখু পিঠে লেখো। হ্যাঁ, চৌখু মানে ঘরে লিখতে হবে আর কি। এটা ৫ টাকার কয়েন। হুম এটা আই থিঙ্ক ৫০ পয়সা। হুম তো টিপায় এক জোড়া কাঁচা কলা কিনলো, ৪.৫ টাকা দাম। টিপায় ৫ টাকা একটা কয়েন দিল। দিলু কাকা বেচছেন একটা, কত পয়সা ফেরত দিলেন? হ্যাঁ, তো এগুলো ৫০ পয়সা নোট, যদিও এখন অতটা দেখা যায় না। যাই হোক, তো এখানে এক কথায় যোগ বিয়োগ করে আমরা বাচ্চারা শিখবে যে কোথায় কী কী করতে হয়। এগুলো তো এরকম আহামরি কিছু নেই। যাই হোক, তারপর সে উইথ ইউর টিচার, এখানে বিভিন্ন দিস দ্যাটের ধারণাগুলো এখানটায় দেওয়া হয়েছে। যাই হোক, ফাঁকা জায়গায় কি হবে? যোগ বিয়োগ, যোগ, রাইট? এখানে বিয়োগ, যোগ যোগ, এরকমভাবে চিহ্নগুলো, বিভিন্ন সাইনগুলো এখানে, হ্যাঁ, এখানটায় দিয়ে বক্সগুলো, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। বোঝা গেছে? তারপরে দিস এবং দ্যাট ফিল দ্য ইন দ্য ব্ল্যাঙ্কস। ওখানে ছবি আছে, রং করতে হবে। তারপরে কি বলছে? ছবি দেখি কি হয়েছে বুঝিনি, ভাষায় লিখি, সমাধান করি একটা দেখিনি। ফুলের ডালিতে ৯টা ফুল ছিল। হুম ডালিতে আরো ৪টা ফুল দিলে ডালিতে মোট কটা ফুল হলো? রাইট, এখানে ওই একই রকমভাবে যোগ, এগুলোতেও সেম, তাই না? আচ্ছা, এখানে কি বলছে? টু লিটল কিস, হুম টু লিটল কিস, টু ভেরি লিটল কিস, ডোরস লাইক হার্টস, হ্যাঁ, উইল ওপেন উইথ ইজ, রাইট, উইথ টু লিটল কিস, অ্যান্ড নেভার ফরগেট দ্যাট টু অফ দিস আর থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ। তারপরে লেটস বি ফ্রেন্ডস, লেটস শেক হ্যান্ডস, লেটস মেক হ্যান্ডস ব্যান্ডস, হ্যাঁ, তারপরে অ্যান্ড লেটস নট ফাইট, লেটস লার্ন টু কেয়ার, লেটস লার্ন টু শেয়ার অ্যান্ড ডু থিংস রাইট। রাইট, তারপরে কি বলছে? নীল ময়ূরের পালক। রাইট, বলছে বিকেল গড়িয়ে এলো, খেলার মাঠ থেকে বাড়ি ফিরছে, গাছের পাতায় শিরশির করে বইছে হাওয়া, হঠাৎ আবির বলল, রহমান শোন, একটা কথা বলি। এগিয়ে গেলাম। হুম নতুন দেশে যাবি মানে? যদি কিনা বল, যাবি কিনা বল? সে দেশে পাহাড়ে 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 উড়ে বেড়ায় নীল ময়ূর। হ্যাঁ, তোর যত আবল তাবল কথা। শোন রহমান, যেতে যদি চাস তো বল, কাল ভোরে যাবো ঠিক ৫টায়। জানালা দিয়ে ডাকবো, টুক করে বেরিয়ে পড়িস। একটু এটুকু বলে, হ্যাঁ, সাঁকো পেরিয়ে আহ সাঁকো পেরিয়ে আবির বাড়ির দিকে চলে গেল। আমি আর আবির হুম
জলার মাঠে বেরোলাম। রাজু মধুদের বাড়ি উম, পেছনে ফেলে হাঁটছে, হ্যাঁ, হাঁটছি। তারপরে মানে ওই ঘরগুলো পেরিয়ে আমরা এগিয়ে গেছি আর কি। বাঁশবাগানের ডান দিকে এরকম একটা পথ, হ্যাঁ, আগে জানতাম না। আবির বলল, আওয়াজ করিস না, ময়ূরগুলো উড়ে যাবে তো। তোর নতুন দেশ এদিকে, ফিস করে আবির জানাই, একটু এগোলেই বুঝতে পারবি। হঠাৎ সামনে দেখি আজব ঘটনা, ঢালু বালির পরে বিশাল সাগর, হ্যাঁ, বড় বড় ঢেউ, হুম উথাল পাথাল করছে। বাঁ দিকটায় ছোট ছোট দুটো পাহাড় উড়ে এলো, দুটো নীল ময়ূর আমাদের কাছেই বসলো পেখম মেলে। আমি অবাক। তখন মেঘের ফাঁক দিয়ে ঝলমলে রোদ ছড়ালো চারিদিকে। রহমান নীল সাগরের, নামবি না বলতে বলতে জলের দিকে এগোলো আবির। ও সাঁতার জানে জানে তো। হঠাৎ হাতে নরম একটা কি যেন লাগলো, দেখি কাছে ঘেঁষে দাঁড়িয়েছে ময়ূরটা। চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। মা বলল, ৮টা বাজে, এবার ওঠো, স্কুলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, মন খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি হাতের পাশে ময়ূরের একটা পালক। আরে, এটা এখানে এলো কি করে? হ্যাঁ, যাই হোক, এখানে ছবি দেওয়া রয়েছে, রং করতে হবে। রহমানের বাড়িতে শহরের ছাড়িয়ে অনেক দূরে। তুমি সেখানে বেড়াতে গেছো একদিন বিকেলে, সে তার একটা গাঁয়ের পথ হেঁটে চলেছ। সহসা আকাশ ঘন মেঘে ভরে গেল। আচ্ছা, জোরে হাওয়া বইতে শুরু করেছে, চারিদিকে ধুলোই ধুলো। হ্যাঁ, আমার আমরা ঘরের পথ ধরলে হঠাৎ দেখলো একটা ময়ূর পেখম মেলে আমাদের একেবারে সামনে চলে এসেছে। হ্যাঁ, তারপরে কি বলছে, বর্ষা এলো, হ্যাঁ, আম, অঝোরে। হ্যাঁ, তারপর কি বলছে, এরপর যা ঘটলো চলো নিজের ভাষায় কয়েকটা কথা লিখে শেষ করি। হ্যাঁ, যাই হোক, হোয়াট ডু ইউ সি আফটার দ্য রেন, রাইট 3 সেন্টেন্সেস। যাই হোক, এখানে ছবি আছে, রং করতে হবে। ঠিক আছে, শিখন পরামর্শ, নতুন বই নিয়ে কয়েকটি কথা। হ্যাঁ, শিখন পরামর্শ, এখানে বিভিন্ন শিশুকেন্দ্রিক শিক্ষা এসব ব্যাপারে আমাদের এখানে দেওয়া হয়েছে আর কি। আপনারা যদি বলেন, তাহলে এটা নিয়েও আমরা একটুখানি ডিসকাস করে নিতে পারবো। তারপরে আমার পাতা আছে, আমার বই আছে, রাইট? তো যাই হোক, এটা নিয়ে নেক্সট ভিডিওতে আমরা একবার না হয় আলোচনা করে নেব। ঠিক আছে, শিখন পরামর্শ, নতুন বই নিয়ে কিছু কথা, এগুলো জেনে নিলে আমাদের বোঝাতে আরও সুবিধা হবে। যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, যার ভালো লাগবে, যার পড়তে ইচ্ছা হবে, সে অবশ্যই দেখবে, পড়বে। আর যার ইচ্ছা হবে না, তার তো কিছু বলারই নেই। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, রাইট? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাকি ভিডিওগুলো দেখার জন্য প্লে সেকশনে দেখতে পারেন, এবং অনেকগুলো ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট। আশা করি আমাদের ইন্টারভিউর ডেট নেক্সট খুব তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, অল দ্য বেস্ট, বাই।